এই দেশকে ফ্যাসিবাদ মুক্ত একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বিনির্মাণ করা হবে এবং দেশে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে। সালাহ উদ্দিন আহমেদ। বিস্তারিত দেখুন মোহাম্মদ কামাল উদ্দিনের তথ্যচিত্রে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী চকরিয়া পেকু আসনের সাবেক সংসদ সদস্য সালাহ উদ্দিন আহমদ বলেছেন, আজকে জুলুমের অবসান হোক, কেউ নির্যাতন করতে পারবে না, যে দলেরই হোক, এমনকি নিজ দলের লোক দ্বারা কোনো মানুষ কাউকে জুলুম নির্যাতন করতে পারবে না। জুলুম সহ্য করা হবে না, আইনের শাসন কায়েম করা হবে। এদেশে আইনের শাসন প্রতিষ্ঠার মধ্য দিয়ে শত সহস্র শহীদের স্বপ্নকে বাস্তবায়ন করা হবে। এ সময় উপস্থিত চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ফখরুদ্দিন ফরাইজের সঞ্চালনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদের সহধর্মিনী, চকরিয়া পেকু আসনের সাবেক এমপি হাসিনা আহমদ, কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আলহাজ শাহজাহান চৌধুরী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না, জেলা বিএনপির সহসভাপতি এটিএম নুরুল বশর, বিএনপি নেতা আবু সুফিয়ান সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কেউ করবেন না, আমরা একটু সুশৃঙ্খলভাবে থাকুন। পকেট সাবধান, টাকা এবং মধ্যে বেশিরভাগ পকেট কাটার লোকজন সাংবাদিক ভাইদেরকে না থাকার কারণে আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি এবং পকেট কাটা এবং মোবাইল চোর হুঁশিয়ার এবং সাবধান। পকেট কাটতেছে আর মোবাইল নিচ্ছে, হুঁশিয়ার এবং সাবধান।